বন্ধুরা, আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্টিং করছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমি ব্লগটা আপলোড করব হয়তো কালকে, কিন্তু আজকে পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা যাব হচ্ছে কি আমাদের এখানে যে বাগড় আছে ওখানেই স্নান করতে, কারণ এটা আমাদের বাড়ির একদম বংশ পরম্পরা থেকে রিচুয়ালস যে পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা মা গঙ্গাকে আমন্ত্রণ জানিয়ে স্নান করে আসি। এখন সেটাই করতে যাব, তো চলো তোমাদের দেখাই। তো এদিকে দেখো মা গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য কিন্তু ডালা রেডি করে নিয়েছে, আর মাও স্নান করবে, আমিও স্নান করব। আর এরপরেই দেখো সোজা চলে আসলাম আমাদের এই বাওরে, পুরো আমাদের বাড়ির সামনেই। দেখো এখানকার ওয়েদারটা ঠিক কতটা সুন্দর, মানে যেটা বলার মতন। এখানে আসলে একটা আলাদা রকমের শান্তি লাগে, তোমাদের বারবারই বলি আর আবারও বলবো যে এখানে যে আসবে সে বুঝতে পারবে এখানের মানে প্রকৃতিটা কীরকম থাকে। এরপর দেখো আমি কিন্তু জলে নামার জন্য রেডি হচ্ছি। বিশ্বাস করো, আমি যেহেতু এরকমভাবে সাঁতার কাটতেও জানি না আর এরকম জলে নামিও না, বছরেই একবারই আসি, তা নামতে গিয়েই তো ভয় লাগছে। এরপর খানিকটা ক্লিপ তোমরা দেখতে পারবে, এইটা আমার ঠাম্মা, আর ঠাম্মাও এইখানে আসছিল স্নান করতে, আমাদের সাথেই এসছে আমার ঠাম্মা স্নান করতে। এখানে কিন্তু শুধু আমরা বলে না, আরও অনেকে এসেছিলো। তো এই যে পাশে দেখছি ইনিও ছিল। তো এখানে তো সবাই দেখছি ডুব দিচ্ছে, শুধু আমি একমাত্র ক্যাবলার মতন দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি এইসব একদম পারি না। ওই দেখো কীরকম আমি করছিলাম, আমি সত্যিই পারি না এরকমভাবে ডুব ঠুব দিতে। আর এই দেখো এই রিচুয়ালসটা আমাদের এদিকে অনেকেরই আছে, এই কারণে এই দিদিটাও মা গঙ্গাকে নিমন্ত্রণ করবে বলে আমাকে বললো এটা একটু ধরে দাঁড়াতে, তাই আমি দাঁড়িয়েছিলাম। দিদি ফুল আম এগুলো সব গুছিয়ে নিচ্ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এইখানেই এসে আমরা গঙ্গা নিমন্ত্রণ করি। ইভেন আমাদের এখানে যখন বিয়ে হয় বা যাই হোক, এখানে যেরকম বাঙালিদের একটা রিচুয়ালস থাকে গঙ্গা নিমন্ত্রণ, আমরা কিন্তু এখানেই করতে আসি। তো সেটাই আমরা করি প্রত্যেকবার, এবছরও করতে গেছিলাম। আর এইদিকে ঠাম্মাও গঙ্গা নিমন্ত্রণ করে নিয়েছিল, তাই আমিও একটু ঠাম্মার সাথে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে নিলাম। এই রিচুয়ালসটা ঠাম্মার সাথে তো করেই নিলাম, এরপরে তো দেখো এরপরে কি হয়। এরপর আমি গেছি মার সাথে গঙ্গা নিমন্ত্রণ করতে। এবার আসি একটু মজার ব্যাপারে। তো এখানে আসার পর না, এরপর গঙ্গা নিমন্ত্রণ করতে করতে হঠাৎ করে না আমি একটা জিনিস ফিল করছি যে আমার পায়ে না মাছে কামড় দিচ্ছে। যেহেতু বাওর, এখানে না প্রচুর মাছ আছে, এবার মাছের বাচ্চাগুলো না পুরো কামড় দিচ্ছে। এবার আমি মাকে বুঝতে পেরে দেখো এবার আমি আমার মার কোলের উপর উঠে গেছি। সেই নিয়ে কি হাসাহাসি, তোমরা তো মানে বুঝতে পারছো ভিডিওটা দেখে। আমি শুধু ওখানে বলছি আমি এখানে আর স্নান করবো না, করেই আমি উপরে উঠে চলে এসেছি। আর আমাদের এদিকে সত্যি বলতে মা ঠাকুমারা বলে যে কোনো নদী বা পুকুরে নাকি মাথায় শ্যাম্পু করলে চুল ভীষণ সিল্কি হয়। যদিও আমার হেয়ারের সেরকম কোনো প্রবলেম নেই, তবুও মা হয়, মার কাছে তো সন্তানরা সবসময় ছোটোই থাকে। এই জন্য মা বললো যে চলে আয় আমি করিয়ে দিচ্ছি। তারপর বালতি নিয়ে গেছিলাম, ওই বালতির মধ্যে মা একটু শ্যাম্পু গুলিয়ে, ওই বোতলের মধ্যেই আমার নিজের শ্যাম্পুটা ভরা থাকে, ওটা দিয়েই আমার মা একটু আমাকে শ্যাম্পু করিয়ে দিল। যাই হোক, শ্যাম্পু করিয়ে দিচ্ছিল মা ভালো করে, বেশ মজাই লাগছিল পুকুরের মধ্যে সকাল সকাল স্নান করতে। যাই হোক, শ্যাম্পুটাও করিয়ে দিল মা। আর ততক্ষণে দেখো আরও কিন্তু অনেকে চলে এসছে এখানে স্নান করে গঙ্গা নিমন্ত্রণ করার জন্য। বছরেই একবারই আমরা এইখানে আসি, একদম বছরের প্রথম দিন পয়লা বৈশাখে। আর সত্যি বলতে আমি জলে ভীষণই ভয় পাই, ওই কারণে আমি বালতি দিয়েই কিন্তু জল মাথায় ঢেলে নিলাম। আর এইখান থেকেই এরকমভাবে কোনোরকমভাবে মাথা টাথা ধুয়ে উপরে উঠে গেলাম। এখানে আমি বলি না, দেখো আরও সবাই এসছে, সবাই এখানে এসে অনেকেই আছে শ্যাম্পু করে স্নান করে চলে যায় বছরের প্রথম দিনই। মনে করি এই সারা বছর আমাদের ভালোভাবে যেন কাটে। আর এরাও আমার সাথে গল্প করছিল, আর এটাই বলছিল তুমি ডুব কেন দিচ্ছ না, বালতি দিয়ে কেন চান করছো। আমি বলছি আমি পারি না করতে, এরাও সেটা নিয়ে হাসাহাসি করছিল কাকিমারা। আর আমি বলছিলাম পায়ে মাছে কামড়াচ্ছে এখানে। যাই হোক, মজা করেই আজকে দিনটা সকালবেলা কাটিয়েছিলাম। এরপরে স্নান করে উঠেও আমি চলে আসলাম। দেখলে গঙ্গা নিমন্ত্রণ করে স্নান করে নিলাম। আর আমাদের এই ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আমি একদম প্রপার, পুরোপুরি গ্রাম বলবো না তাও, কিন্তু আমাদের এখানে গ্রামের অনেকটাই ফিল আছে। আগের মতো না সব জায়গায় গ্রাম নেই, কিন্তু কিছু কিছু এলাকা আছে যেটা পুরো একদম গ্রাম্য একটা ভাইব নিয়ে আসে। তো এটা তার মধ্যে একটাই, আমরা এখানে এসে গঙ্গা নিমন্ত্রণ করি, এখানে স্নান করি
তোমরা দেখতে পেলে। এখন তোমাদের যে মন্দির দেখিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, এটা মন্দিরের পাশেই, মানে এটা গোটা চারিদিকেই বাউটটা, আর আমি এখানে বাউটটা চারিদিকে, আর আমরা মিডিলে থাকি একদম। তো এটুকুই বলার। এখন দেখো তোমাদের সাথে দেখাই আর কি করবো। এখন চলে যাচ্ছি বাড়িতে। এই যে মাও চান করে নিয়েছে। এখানে তো মন্দির দেখানো যায় না, তাই দেখালাম না। এখন বাড়িতে চলে যাচ্ছি, এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী করি। বাড়িতে এসেই ধূপ ধরিয়ে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রতিদিনের কাজ। আমার বাড়ির সামনেই মা কালীর বেদি রয়েছে, আমি ওখানে প্রত্যেক দিন জল ফুল দিয়ে পুজো করি। আর আমি সত্যি বলতে মায়ের ভীষণ ভক্ত। আমি মায়ের পুজো প্রতিদিন করি, প্রতিদিন মাকে জল ফুল দিই। তো আজকে বছরের প্রথম দিন বাউট থেকে স্নান করে এসেই দেখো আমার বাড়ির সামনেই চলে যাচ্ছিলাম মায়ের বেদিতে জল ফুল দিতে। হ্যাঁ, বছরের প্রথম দিন মার কাছে এটাই কামনা করি, মা যেন নিজেও ভালো থাকে আর তোমাদের প্রত্যেককে সবাইকে ভালো রাখে, আর আমিও যেন অনেক বড় হতে পারি, মায়ের কাছে এটাই কামনা করি। তো এখান থেকে পুজো দিয়ে এরপরে বাড়িতে চলে গেলাম। যেহেতু গা পুরোই ভিজে, এবার জামা কাপড় পুরো চেঞ্জ করে ফেলতে হবে। পুজো দিয়ে দিয়েছি, আর এখানে যে দেখলে আমি না এখানে প্রত্যেক দিন পুজো দিই, তোমাদের তো সেটা বললাম। এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি সকাল সকাল, এবার বড়দের প্রণাম করে নেব। আর আজকের দিনে কি কি করছি একটু একটু করে দেখানোর তোমাদের চেষ্টা করব। মানে আমাদের বাংলাদেশে কিন্তু অতিথি পরায়ণ, অতিথি আসলে আমরা খুব খুশি হই। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমাকে বললেন, তো এটা কিন্তু বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছিল আমার প্রোডাক্টটা পাওয়ার জন্য। অনেকটা প্রাপ্য যে এত দূর থেকেও আপনি আমার ভিডিওটা দেখে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি হচ্ছে যে আমি আপনার অনলি একটা ভিডিও দেখেছি, তাতেই আপনার চুলের উপরে পুরোই ক্রাশ। শুধু চুল না, আপনার ফেসটা অনেক সুন্দর, আউটস্ট্যান্ডিং ফ্রম ইচ টু আদার ফিমেল। থ্যাংক ইউ। আর আমি সবাইকেই বলি, কারোরই যদি জানা থাকে যে বাংলাদেশে কিভাবে আমি তেলটা পাঠাতে পারবো, অবশ্যই যেন আমাকে জানায়। আমি প্রত্যেককেই এটা বলি, আপনাকেও বললাম। আর এখন মা ভাত দিয়ে দিয়েছে, তোমাদের দেখাই। এখানে রয়েছে ডাল, বেগুন ভাজা আর পটল ভাজা। সকালবেলা এটা দিয়েই খাবো এখন আপাতত। তো চলো খেয়ে নিই। খেতে বসেছি আমি, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ভাই, ঠিক আছে? ওই যে ও খেতে বসেছে। তো দুজনে মিলে এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর তো বাদ বাকিটুকু তোমাদের দেখাবো। তো এরপর সকালে খাওয়া দাওয়া করে কিন্তু আমি কিছু কাজবাজ করে নিয়েছিলাম, কারণ কিছু প্রোডাক্ট রেডি করার ছিল। আর এরপরে দুপুরে খেতে বসে গেছিলাম। তো আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন, ডাল আর স্যালাড। আর সত্যি বলতে যদি চিকেন হয় তাহলে আমি আর অন্য কিছু নিই না, চিকেনটাই নিই। গরম গরম ভাত আর চিকেন মায়ের হাতে আলাদাই একদম। এখন এডিট করতে বসেও আমার জিভে জল চলে আসছে। ভাতটাকে মেখে নিয়ে ফার্স্ট একটা বাইট নিয়ে নিলাম, আর এরপরে মা দিয়ে দিয়েছিল এর সাথে স্যালাড, তোমাদের দেখিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছিল একটা পেঁয়াজ। মাংসের সাথে দারুণ লাগে খেতে। কার কার আমার মতন মাংসের সাথে এটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে নিচ্ছে, জানিও। আর এইদিকে দেখো মা আমাদের জন্য একটা স্পেশাল ফ্রুট চাটনি করেছে। উপর থেকে দেখতেও যেমন ভালো লেগেছে, খেতেও খুবই সুন্দর। মানে মা কিছু দিয়েছিল ওর মধ্যে ফ্রুট, আর যেগুলো পরে দিতে ভুলে গেছিলো, মানে বাড়িতে পরে আবার আনা হয়েছে ওগুলো মা উপর থেকে ছড়িয়ে দিয়েছে। তো ভালোই লাগছিল। দেখিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম শুয়ে। তো এখন মনে হলো এখন মা, আমি, তারপর আমার এক আন্টি সবাই মিলে আমরা যাবো মেলায়। তো দেখতে থাকো তোমরা। এরপর সোজা চলে আসলাম মেলার বড় গেটের সামনে।
এখান থেকে তো নো এন্ট্রি করে দিয়েছে, ভ্যান একদম মেলায় ঢোকার অনেকটা আগেই আমাদের নামিয়ে চলে যাচ্ছে প্রত্যেককেই। এরপর মেলায় ফার্স্ট এন্ট্রি করে নিলাম। দেখো মেলায় দেখো কত বড় বড় নাগরদোলনা এসছে। আমি কিন্তু প্রত্যেকটাতে চড়তে ভীষণ পছন্দ করি, কিন্তু আজকে আমি একটাতেও চড়িনি। এরপরে দেখো এই বউগুলো কত সুন্দর লাগছিল, কিউট লাগছিল, তাই দেখছিলাম এগুলো। যদিও আমি বউ খুব একটা দিই না, কারণ আমার যেহেতু হেয়ারটা অনেক লং। আর এইদিকে দেখো টোরা টোরা চলেছিলো, এটা তো চড়তে ভীষণই আমার ভালো লাগে। আর এদিকে দেখো ফায়ার পান এসেছিলো, বাট এই দাদাকে জিজ্ঞেস করছিলাম তুমি ফায়ার পানটা এনেছো? বলছে ফায়ার পানের মশলাটা আনতেই ভুলে গেছে। আর ঠিক আছে নেক্সট ডে গিয়ে নিয়ে নেবার। এদিকে চলে এসেছিলাম কাঠের কিছু জিনিস দেখতে। মা দেখতে চলে এসেছিলো আর আন্টিও দেখতে চলে এসেছিলো এখানে, কারণ ছোটোবেলা থেকে কাঠের জিনিসগুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগে। আর মা প্রত্যেক বছর এখানে আসে কিছু না কিছু কিনতে। আর যখন ছোট ছিলাম তখন এখানে মাটির খেলনা এখান থেকে মেলা থেকে কিনে নিয়ে যেতেই হতো। আজকে আমার আউটফিট ছিল এটা, অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। আমাকে একটা তুলে দেওয়ার জন্য কত মানুষ পাই না, ঠিক আছে? আমার ভাইটাও কেমন কথা শোনায় আমাকে। এরপরে দেখো যে ধোয়া বিস্কুট, এইটা আমি খাবো, তা কীভাবে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো এটা কাকুটা রেডি করছে, দেখতে তো আমাদের ভীষণই ভালো লাগছিলো, নতুন কিছু ট্রাই করছি ওই জন্য। আর এরপরে এটাকে রেডি করার পরে আমি জানি না এর মধ্যে কী দিল, কেউ জানলে অবশ্যই আমাকে বলো। আর এর মধ্যে দিয়ে দিয়ে না কাকু বিস্কুটটাকে না কিরকম ঠান্ডা করে ফেলেছিল, যেটা মুখে দিয়ে বুঝলাম। এরপর কিন্তু প্রথমেই আমার ভাইয়ের মুখে দিয়ে দিয়েছিল কাকুটা এই বিস্কুট, আর দেখতেই পাচ্ছ কীরকম ধোয়া বেরোচ্ছে। এরপর আমার মুখেও দিয়ে দিল। আমার মুখে দেওয়ার পর কিরকম একটা আজিবসা আমার ফিলিংস হলো, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। মানে বিস্কুটটাকে যতবার কামড়াচ্ছি মুখের থেকে এরকম ধোয়া বেরোচ্ছে, মানে কথা বলছি সেটাও বেরোচ্ছে। বিস্কুটটাকে চেবাতেও ইচ্ছে করছে না, আবার টাকা দিয়ে কিনলাম ফেলতেও ইচ্ছে করছে না। যাই হোক কোনোরকমভাবে খেলাম। খাওয়ার পরে ফিলিংসটা একদমই বাজে ছিল, কেউ কোনোদিন ট্রাই করো না, মুখের ভেতরটা কেমন হয়ে গেছিলো। এরপর দেখো মেলায় এসে এই যে মেয়েদের শখ ছোট ছোট কানের ক্লিপ দেখতে পছন্দ করে, সেরকম আমিও দেখছিলাম। আর এখানে দেখে কিছু কিছু জিনিস আমি নিচ্ছিলাম। এখান থেকে কয়েকটা ক্লিপ কানের এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখতে পারবে কিছু কিউট কিউট ক্লিপ যেগুলো আমি নিচ্ছিলাম ছোট ছোট, এগুলো খানিকটা নিয়েছিলাম আমার পুচুদির মেয়ের জন্য। মানে তোমাদের প্রত্যেকের ভালোবাসা দিদি পুচু দিদি, কিন্তু আমার নিজের দিদি হয়, দিদির জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম দিদির জন্য একটা কানেরটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার দিদির জন্য। আর এদিকে দেখো আমার মা নিজের নাতনির জন্য কিন্তু নিয়ে নিচ্ছিলো, মানে আমার দিদির মেয়ের জন্য কিন্তু এই হেয়ার ব্যান্ডগুলো নিয়ে নিচ্ছিলো, মানে সোনামার জন্য। এখান থেকে এই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছিল হোয়াইট কালারের। আর এরপরে এদিকে চলে আসলাম কুলফি খাওয়ার জন্য। আর কুলফিতে কি লাইন রে বাপ রে বাপ, পাক্কা 10 মিনিট দাঁড়ানোর পর আমরা কুলফি পেয়েছি গাইস। তারপরে এই দেখো কুলফিটাও খেতে টেস্ট ছিল। আর মেলায় এসে সত্যি বলতে উল্টোপাল্টা কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কারণ একটাই, মেলার প্রত্যেকটা জিনিস বাজে হয়, খেলেই পেট খারাপ অনিবার্য। ওই কারণে মেলায় এসে এই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোই খাই। আমি ছোটোবেলায় আগে যদিও বা খেতাম, বড় হওয়ার পর মেলার থেকে আমি উল্টোপাল্টা কোনো জিনিস খাই না। আর মেলাতে ঢোকার পরেই আমার এইটা পছন্দ হয়েছিল। তোমাদের ওই জায়গাটা আমি ফোকাস নেওয়াতে পারছি না, কারণ আলোর পাওয়ারটা এতটাই বেশি, এই যে ঘরে টেবিল ল্যাম্পের মতন। তো এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিয়েছিলাম। আর এরপর মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এই বেরোনোর পথে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর এই উপরে ডেকোরেশনটা দেখেছো? আর আমাদের এই মেলার নাম কিন্তু আমাদের গোবরডাঙ্গা জমিদার বাড়ির গোষ্ঠবিহারীর মেলা। এই মেলা কিন্তু খুবই বিখ্যাত, মশলা মেলা নামে পরিচিত। তোমরা অবশ্যই ঘুরে যাও, মেলা কিন্তু 15 দিন থাকে। এরপর মেলা থেকে বেরিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা ছিল এটুকুই। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো অবশ্যই সবাই জানিও যে ব্লগটা কেমন লাগলো। আর ওই যে দূরে চাঁদটা দেখতে পাচ্ছ, ওই চাঁদটা কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিলো, তাই আমার ভাই এই ক্লিপটা নিয়েছিল।